আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বলছিলাম যে আমি নানার বাড়িতে আজকে সকালে আসতেছি, তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে আমাদের। তো এই দেখেন আমার নানার বাড়ি কেমন, যে আমার নানার বাড়ি ঢুকবার রাস্তা এটা। আর দেখেন আশপাশগুলো, মানে আমার মেজো মামা ছোট মামা একসাথে বাড়ি করছে। তো এই মেজো মামারা তো ঘর দুয়ার দিছে, দেখাবো ঘর। আর এটা তো আমার ছোট মামা, জায়গাটা খালি। এখানে আল্লাহ যদি বাঁচায় রাখে মামারে, তো মামা হয়তো বিল্ডিং করতে পারে। আর মেজো মামারাও বিল্ডিং করবে আল্লাহ ভরসা, আমার মামতো ভাইদেরকে আল্লাহ যদি হায়াত দারাজ করে। তো ওই দেখেন এই যে পুরাটা বাড়ি কেমন লাগে দেখেন। অনেকগুলো ফল গাছ লাগাইছে, মালটা গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে পেয়ারা গাছ আছে, বিভিন্ন ধরনের ফল গাছ করেছে। আমার মনে উঠতেছে না, এখন বলতেও পারতেছি না আপনাদের কাছে। তো দেখেন একবারে মানে অনেক ধরনের গাছ, কলা গাছ হইতে মানে এমন কোনো ফল গাছ নাই লাগাইছে, সব ফল গাছ অপদা হইতে একবারে সব ফল গাছ আছে। তো দেখেন, আর চারপাশে শুধু ধান খেত আর ধান খেত। কি সুন্দর একটা দৃশ্য, কি যে ভালো লাগে দেখতে গ্রামের। এই যে দেখেন জমিনগুলা মানে পাইতেছে বৃষ্টির কারণে, সবগুলো এখন আবার ইয়ে হয়ে গেছে, বাতাসে সব ধানগুলা সবার ইয়ে করিয়ে এলেছে, নষ্ট করিয়ে এলেছে। তো যাক দেখেন, বাড়িটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগবে তো সেটা তো আমি জানি না, তবুও আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখেন বাড়িটা অনেক সুন্দর দেখতে। আর এই যে মন্ডল গাছে মন্ডল ধরছে দেখেন। এই যে দেখেন, তো অনেকগুলো ফল গাছ আছে, কোনোগুলাতে ফল ধরছে, কোনোটাতে ধরে নাই। অনেকগুলোই ফল গাছ একবারে আপনাদের কাছে কি বলবো, আর আমি তো সব গাছের নাম জানি না হয়তো। তো আপনাদের কাছে কি জানাবো, দেখেন আমার কাছে অনেক সুন্দর লাগে বাড়িটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।